আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার সবচাইতে বড় লস প্রজেক্ট কোনটা, যেটা আমি করছি। সেখানে আমার লস চাই শুধুমাত্র একটা পানি সেচের ব্যবস্থা না থাকার কারণে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার হচ্ছে একটা পুকুর। মানে এটা একটা ছোট আমাদের জায়গা ছিল, যেখানে চারিদিকে অন্যদের জায়গা, যার কারণে এখানে একটি পুকুর খুঁড়ে রাখছি। তো এই পুকুরে কিন্তু আমি হচ্ছে মাছ ছেড়ে দেই। এখানে ধরেন বিভিন্ন রকম মাছ ছেড়ে দেই আমি। তো এই যে দেখেন, এখানে একটি বোর আছে মেশিনের জন্য, এটা করছিলাম। ফার্স্টের দিকে এখানে আমি কিন্তু পানি উঠাইছি, এখান থেকে পানি উঠাইছি, কিন্তু পরবর্তীতে এটা একেবারে জাম হয়ে গেছে। এই আপনার এই বোর্ডিংটা একবারে জাম হয়ে গেছে। এখন যদি আমি ওয়াশ না করি, তাহলে এখান থেকে পানি ওঠানো সম্ভব না। এই বৃষ্টির পানিতে এখানে কিন্তু মাছগুলো হয়ে যায়। আর এই যে সুপারি গাছগুলো দেখতেছেন আমার, এইগুলো কিন্তু এর ভিতর ভিতর লাগাই দেয়, এগুলো উঠাই নিয়ে আরেক জায়গায় করে দিচ্ছি। এবার প্রত্যেকটা সুপারি গাছে মোটামুটি আশা করা যায় যে সুপারি পাবো। আমার কোনো গাছ মোটামুটি ফাঁকি দিচ্ছে না, সব গাছে সুপারি আসবে, কিন্তু এই দিকটা অনেকটা ঘন ছিল, যার কারণে একটু সমস্যায়। আমার সাজনা গাছ, এই গাছটা ছিল এই পর্যন্ত, এই দিকে ছিল, এই দিকে সরানো ছিল, কিন্তু কাটে দেওয়ার পরে এগুলা আবার উপরে উঠতেছে। আমার আব্বা এটা কেটে দিছে। এটা আমি বলছিলাম যে এখানে থাক, এভাবে যেহেতু হচ্ছে, এখানে থাকলে খুব ভালো থাকতো, কিন্তু এটা ভালো হচ্ছে। মোটামুটি চারটা ডাল, বড় বড় ডাল বেরিয়েছে। এখান থেকে মনে হয় যে ভালো একটা, মানে ভালো পরিমাণ সাজনে ধরবে, সামনে টিপে দেখতে পাবেন হয়তো বা। তো এই তো আমার হচ্ছে লস প্রজেক্ট, যাকে বললাম যে আসলে এখানে শুধুমাত্র পানি না দেওয়ার কারণে, পানি দেওয়ার ব্যবস্থা না থাকার কারণে এখানে আমার লস টানতেছে। এই জায়গাতে যদি আমি মাছের চাষ করি, আমার মনে হয় খুব ভালো মাছ চাষ করা সম্ভব। আমি যদি পোনা চাষ করি না, এখানে অনেক সময় ভালো পোনা চাষ করতে পারবো, এখান থেকে ভালো একটা আর্নিং সম্ভব, কিন্তু শুধুমাত্র পানির ব্যবস্থা নাই, যার কারণে আমি এটা পারতেছি না। আমি এই পাঠাটা কিনছি গত শুক্রবারে। তো এই পাঠাটা কত দিয়ে কিনছি, এটা আমার লস হলো না লাভ হলো, সেটাই আজকের ভিডিওতে জানাবো। তো তার আগে বলেন, এই যে আসলে এই পাঠাটা কিন্তু আমি রাখছি, এর হচ্ছে করে দেবো, খাসি বানাবো, যার কারণে পাঠাটা নিয়ে। তো দেখেন, পাঠাটার মোটামুটি দাঁত হয়েছে দুই দাঁত। দেখেন খুব আখানটা পাঠাটা। তো এই পাঠাটা আমার কেনা হচ্ছে 16,800 টাকা পড়ছে খরচ দিয়ে। আসলে কি এটা কেনা ঠিক হয়েছে না, মানে সঠিক হয়েছে না, আমি লস খাইছি, এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখেন এ কি বড় হবো। আসলে অনেকেই বলেন যে পাঠা যারা আছে, পাঠা নাকি খাসি বানাই দিলে পাঠাগুলো অনেক বড় হয়। আর মানে খাসি খাসি অনেক বড় হয়, এদের শরীর স্বাস্থ্য ভালো লাগে। তো যার কারণে এটা আমার হচ্ছে খাসি বানানোর জন্যই চেষ্টা করব। কলার গাছ যেমন কলা তেমন, দেখেন এই যে কলার গাছের যে চেহারা, কলার সেই সেম চেহারা। আর এখানে কলা হয় না এই সিজনে, কলা হয় না, কাহিনী হচ্ছে এই সিজনে অত্যন্ত মশা থাকে। এখানে মশা বেশি থাকার কারণে এখানে কলা গোলা হয় না। কলাতে মশা আক্রমণ করে আর কলা গোলা নষ্ট হয়ে যায়। এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, সজনে গাছ, এটা অবস্থা দেখেন খারাপ, এটা নষ্ট হয়ে গেছে। এখানে সজনে দু একটা ধরে, কিন্তু এটা পোকা আক্রমণে এর ভিতরে কিছু আছে মনে হয়, কিছু আছে। এটা পুরোটা খায় নিছে একবারে, পুরোটা খায় নিছে। এই জায়গাটার মধ্যে আরেকটা আমার ভালো দিক হচ্ছে, এখানে আমি প্রত্যেক সিজনে এখানে যে সুপারি হয়, সেই সুপারির গাছগুলো চারা করে দিই। এই চারা মোটামুটি প্রত্যেক বছর মোটামুটি আমার এখান থেকে তাও কত 2-3 হাজার টাকা বিক্রি হয় চারাগুলো। ওই দিকেও লাগানো আছে, মানে টোটাল এইদিকে চারা দেওয়া থাকে, কতগুলো উঠে কতগুলো উঠে না। যেমন এই একটা জায়গা দেখেন, এখানে ফাঁকা, এই একটা হয়েছে, বাট এখানে কিন্তু দুইটা চারা মার গেছে। আবার এগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর চারা হয়ে গেছে। যেখানে যতটুকু জায়গা পাবেন, আপনার জায়গাটুকু চেষ্টা করবেন কোনো একটা কাজ করার। দেখেন সেখান থেকে কিছু না কিছু আসবেই আপনার, এটা কোনো সময় লস হবে না। এই কাজটি করার পর আমি অনেক বিপদে পড়ে গেছি ভাই। দেখেন এখানে আমি শখ করে 4-5টা মরিচ গাছ লাগিয়েছিলাম। দেখেন মার্শাল্লাহ, এই যে মরিচ ধরছে, এগুলা কিন্তু এগুলো সব মরিচ, এগুলা সব মরিচ। এই যে দেখেন এদিক দিয়ে অনেক গাছ আছে, কিন্তু এই মরিচ গাছগুলো আমি রাখতে পারতেছি না, আর এই মরিচগুলো থাকতেছে না। এই মুরগির জন্য যথেষ্ট, মুরগি এসে এই মরিচগুলা খায় নিচ্ছে। এখন আর কি করার, তো
ওইখানে একটা কলা পাকছে, এখন এই কলাটাই কাটতে যাব। আপনারা আমার সাথে থাকবেন। এই যে এখানে বিজনেস, আমার একটা নতুন বিজনেস, এটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও বানাবো। এটার ভিডিও এক্সট্রা করে দেবো যে আসলে এখানে কি বিজনেস হয়, এই বিজনেসটা পরে দেখাবো আপনাদেরকে। আজকে আপাতত সেই কলাটা কাটতে যাবো, কলাটা কাটাই দেখাবো আপনাদেরকে। ধরে আছে কলা, হ্যাঁ এইটা পাইছি, এই গাছ সম্ভবত। এই যে কলাগুলা পেকে আছে এখানে। বিসমিল্লাহ। দেখা যাক, এটা বেঁধে আছে। ওর বাবা উঠছে না এখানে, এটা ঝাঁকে দিতে হবে এবার সম্ভবত। কাজ করতে গিয়ে যে ঘাড়ে টান লাগলো, এর মানে একটুখানি খুট করে ওঠা মানে আমার জন্য অনেকটাই অস্বস্তিকর অবস্থা। আমাকে এখন নামতে হবে এখানে, নামা ছাড়ার উপায় নেই। সাবধানে। হ্যাঁ, দেখেন। অবশেষে এই তো কলার কান, এরকমই কলা হয় এখানে, এরকম কলা হয়। এগুলো হচ্ছে আমাদের খাওয়ার জন্য, কিন্তু এগুলো এত খাতেও ভালো লাগে না। এসব দাউদ দাউদ হয়ে যায় কলার কান। এই যে এগুলো খায় ফেলছে, এগুলো কেটে ফেলে দেয় ভালো হবে। কষ্ট হলে এই কলাটা কাটতে আটা টাটা হাতে ভরে গেছে। তো আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই ভিডিওটি সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।